আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করতে যাচ্ছি অশেষ করুণাময় আল্লাহ, যিনি আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করে তার সাথে তার পেয়ারে হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলের পাক রওজাতে আমার মাথা নত করে ভক্তি রেখে এই বিশ্বের যত আবদালগণ পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেভাবে শহীদ আছে প্রত্যেকের চরণে আমার মাথা নত করে ভক্তি রেখে আমি যাদেরকে উসিলা করে এই পৃথিবীর ধরাধামে এসেছি সেই আমার জন্মদাতা পিতা এবং মাতা, তাদের চরণে আমার সালাম ভক্তি নিবেদন করে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বাউল বিচার পালাগান দেওয়ার জন্য। এই পালাগানের শিরোনাম হচ্ছে গুরু এবং ভক্ত। এই ক্যাসেটটি প্রযোজনা এবং পরিবেশনায় তামান্না সুরভুবন, পাটোয়াটুলি, মূল কমপ্লেক্স, ৩য় তলা, ঢাকা। এই ক্যাসেটের প্রযোজক বেলাল উদ্দিন বেলাল ভাই এবং আলাউদ্দিন খলজি যিনি আছেন তার কাছে আমার সালাম নিবেদন করে আজকে আমার সাথে যিনি গুরুর ভূমিকায় গান করবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক সেই রজ্জব আলী দেওয়ান সাহেব, তার কাছে আমার সালাম ভক্তি নিবেদন করে আপনারা যারা যারা আমাদের এই গানগুলো উপভোগ করবেন, ক্ষণিকের জন্য যদি কোনো ভুল প্রান্তি করে ফেলি সবাই আল্লাহর হস্তে নিজ কোনো সুন্দর ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। আমাদের উভয়ের জন্য দোয়া করবেন যেন কিছু কথা কিছু গান দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারি। ক্ষণিকের জন্য যদি আমাদের গানগুলো আপনাদের ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, আমাদের গান গাওয়া সার্থক হবে। এই বলে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। পালায় যাওয়ার আগে আমার যিনি আজকের গুরু, যিনি গুরুর ভূমিকা করেছেন সেই দয়াল রজ্জব আলী দেওয়ানের চরণে আমার একটি ভক্তি, তারপরে আমার ভক্তের পালা আমি শুরু করব। ও তুমি রাখো মারো সবে পারো যাই ইচ্ছা তো মার মনে তোমার চরণে আমি কত ও জন্মে অপরাধী বান্ধব তোমার চরণে, ওই আমি কত ও জন্মে অপরাধী দয়াল তোমার চরণে। তুমি রাখো মারো সবই পারো যাই ইচ্ছা তো মার মনে দয়াল রাখো মারো সবই পারো যাই ইচ্ছা তো মার মনে তোমার চরণে, ওই আমি কত ও জন্মে অপরাধী দয়াল তোমার চরণে আমি কত জন্মে অপরাধী দয়াল তোমার চরণে ভজন বিহীন হই দুরাচার পারের সম্বল নাই যে আমার গো দয়াল আমি ভজন বিহীন হই দুরাচার আমি ভজন বিহীন হই দুরাচার
কত জন্মে অপরাধী দয়াল তোমার চরণে আমি কত অপরাধী দয়াল তোমার চরণে ও গুরু ভজব বলে স্বীকার করে আসিলাম এই ভব সারে গো গুরু ভজব বলে স্বীকার করে ওরে গুরু ভজব বলে স্বীকার করে দয়াল আমি আসিলাম এই ভব সারে গো ওরে এখনো তোমায় ভুলে মায়া জালে কামিনীর কাম বাঁধনে ওরে এখনো তোমায় ভুলে মায়া জালে আমি কামিনীর বাঁধনে দয়াল তোমার চরণে আমি কত জন্মে অপরাধী দয়াল তোমার চরণে আমি কত জন্মে অপরাধী দয়াল তোমার চরণে আজকে এমন একটি পালা, যে পালাটি হলো গুরু এবং ভক্ত। আসলে প্রকৃতপক্ষে প্রকৃত একজন গুরুর কাছে প্রকৃত একজন ভক্তের কখনো কিছু জানার বিষয় থাকে না বা চাওয়ার বিষয় থাকে না, কিন্তু আজকে পালা কমে পালা টিকিয়ে রাখতে গিয়ে আমার দয়ালের কাছে, আমার দরুদের কাছে আমার কিছু জানার বিষয়। দয়াল জেনে তো বেয়াদবি মনে না করে। আমার জানার বিষয় দয়াল, যখন আমি সৃষ্টি জগতে ছিলাম তুমি আমাকে ধরা দেবে পাঠাবে, আমি ওই সৃষ্টি জগতে তোমাকে স্বীকার করে এসেছি। যখন আমি আমার মাতৃগর্ভে ছিলাম তখনও তোমাকে আমি স্বীকার করে এসেছি, কিন্তু এইক্ষণ যে আমি এই পৃথিবীতে আসছি, এই ধরাতে আমি আসছি, আসার পরও কি তোমাকে আমার স্বীকার করতে হবে? তুমি কি আমাকে চিনো না চিনো না? সর্বপ্রথম আমার দয়ালের কাছে আমার একটাই জানার বিষয়, সাধু রজ্জ বলে হাই কি করি দরদ রে ভব সিন্ধু দিতে পারিও, সাধু রজ্জ বলে হাই কি করি ওরে দেওয়ান রজ্জ বলে হাই কি করি বান্ধব রে ভব সিন্ধু দিতে পারি রে। ও দয়াল তুমি এসে হও কান্ডারি জন্মজাত
গুরু সত্য, গুরু নিত্য, গুরু হয় পরম সত্তা। জয় গুরু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত সাধু গুরু বৈষ্ণব, যে যেখানে যেভাবে সাকারে নিরাকারে ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু মনি ঋষি সকলের সিপাত পদ্মে আমার অন্তর থেকে প্রেম ভক্তি রেখে বাউল বেচার গান শোনার এই সিডি ক্যাসেটের সামনে যারা আমাদের আজকের এই গুরু ভক্তের পালা উপভোগ করছেন, আপনাদের সকলের চরণে আমার প্রেম ভক্তি রেখে আমি অধম মোহাম্মদ রজ্জব দোয়ান আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমার দাদা গুরু শেখ জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ানকে স্মরণ করে, দয়াল বাবা কাদিচাঁদকে স্মরণ করে, আমি আমার জন্মদাতা পিতামাতাকে স্মরণ করে, আল্লাহ রাসূল ওলি আউলিয়া যে যেখানেই আছে, যার দরবারের পাশে আমরা নুন ভাত খিচুড়ি ডাল ভাত খেয়ে বেঁচে আছি, সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বাবা জানের দরবার আমার অন্তর থেকে প্রেম ভক্তি রেখে আমার এই জীবন যৌবন মন প্রাণ যার চরণে অর্পণ করে দিয়েছি, সুবাই আজমেরি হযরত গরিব নাজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবা জানের দরবার আমার অন্তর থেকে প্রেম ভক্তি রেখে সকল ভক্ত আশেকান, আজকে আমাদের যন্ত্রীকে যারা সাহায্য করছেন, অত্যন্ত ভাগ্যক্রমে আমরা তাদেরকে পেয়েছি। আজকে অত্যন্ত গুণী ব্যক্তিত্ব ওনারা সবাই, সকলের কাছে আমার অন্তর থেকে ভক্তির শ্রদ্ধাঞ্জলি রেখে আমার আজকের যিনি আমার সঙ্গে গান করবেন ভক্তের পালায়, অত্যন্ত সুকণ্ঠের অধিকারী, দক্ষতার সহিত গান করে শম্পা দেওয়ান। আসলে তার আমি বসে বসে তার গানের কথার ভাবভঙ্গিতে বুঝলাম তার যে গোড়া ঘরটা যেখান থেকে আসছে এটার একটা বিচার বিশ্লেষণ তার মধ্যে অবশ্যই আছে। যাই হোক, প্রথম আসর আমি অল্পতেই সেরে আপনাদের কাছে আবারও দোয়া কামনা করে আমি একটি গান রাখি। তিনি অনেকগুলি কথা বলেছে আমার কাছে, আমি সে কথাগুলি বলার জন্য চেষ্টা করব। আগে আমার সাইজি লালন ফকিরের একটি গান আপনাদের মাঝে রাখি। এভাবে সর্ব সাধন সিদ্ধ হয়, তার ভাবে সর্বসাধন সিদ্ধ হয়, তার মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে, মানুষ গুরু নিষ্ঠা যার, ওরে ভাবে সর্ব নিষ্ঠাদার ভবে, মানুষ গুরু নিষ্ঠাদার ও ভাবে আমার দয়াল গুরু সহায় যা।
মূলত আজকের পালা হলো গুরু এবং ভক্ত। আমার ভক্তের আজকে মনে হয় ভক্তের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা জানা নাই। বাজান, ভক্ত হলো তদ্রূপ আমরা পুরুষ লোক যারা ধূমপান করি, যারা সিগারেট খাই, দেখবেন সিগারেট যখন জ্বালাই, সিগারেট নিচে পুড়ে যে খায় তাকে স্বাদ গ্রহণ করায়। ভক্ত ঠিক তদ্রূপ নিজে পুড়ে গুরুকে স্বাদ গ্রহণ করাবে, এর নামই হলো ভক্ত। বাবারে, তুমি ছিলে স্রষ্টাতে, সৃষ্টিতে ছিলে, নূরের জগতে ছিলে, সেখানে তুমি স্বীকার করলে, দুনিয়াতে এসে আবার কেন স্বীকার করতে হবে? তুমি কি আমাকে চিনো না? তুমি বললে আমাকে। দেখো, এটা আমার কথা নয়, এটা কথাটা তোমার। তুমি বলে গেছো গানের মধ্যে, এখন তোমায় ভুলে মায়া জালে কামিনীর ওই কাম বনে। তুমি কামিনীর কাম বনে পড়ে তুমি এখন তোমাকে নিজেকে ভুলে গিয়েছো। তোমার আমার এই গানের মধ্যে আছে, নদী কিবা বিলবাউর খাল, সর্বস্থলে হয় একই এক জল। দেখবেন বর্ষার মাস যখন আসে তখন সমুদ্রের পানি এসে নদী ভরে যায়, নদী ভরে যখন কানায় কানায় টয়টুম্বর হয়ে যায়, তখন নদীর পানি চলে যায় খালে বিলে হাওরে পুকুরে ভরে যায়। একটা পর্যায়ে গিয়ে ওই সমুদ্র যখন আবার শীতের মৌসুম আসে, তখন সমুদ্র যখন পানি টান মারে, তখন খাল বিলের পানি আবার শুকিয়ে যেই জাতের পানি সেই জাতের সঙ্গে মিশে যায়। বাবা, তুমি ছিলে তো আমার সেই জাতে, গুরুর জাতে ছিলে, সেখান থেকে তুমি যখন খণ্ড হয়ে গেলে তোমার ভিতরে একটি কাম ভাবের উৎপত্তি হলো, ওইটাই হলো তোমার পরীক্ষা। তাই তো একটি গানের মধ্যে বলেছে, প্রেম স্কুলে দিয়ে লও মন পরীক্ষা। আগে গুরুর প্রেম স্কুলে যে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, সেই হইতে পারবে খাঁটি ভক্ত। তাই বাবা, তোমার ভিতরে সেই ভক্তির বিষয়বস্তু প্রেম ভক্তি যদি তোমার মধ্যে থাকে, তাহলে গুরু তোমার থেকে দূরে কখনো সরে থাকবে না। তাই গানে বলেছে, বহু তর্কে তিনি বয়ে যায়, বিশ্বাসের ধনী কটে পায়। ওরে মন শিরা ছাইড়ে কে বলে লালনকে, শিরা ছাইড়ে কে বলে লালনকে, শিরা ছাইড়ে কে বলে লালনকে, তর্কের দোকান তুই খুলিস নে আর মানুষ গুরু নিষ্ঠাদার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাদার ভাবে ভক্ত কারে কয় তুমি জানো বাবা? তুমি যখন মাতৃগর্ভে ছিলে, একটি বাবা আর একটি মা যখন সম্মিলনে মধুর মিলনে চলে যায়, এক ফোঁটা বীজ মায়ের কুলকুণ্ডলিতে ঢেলে দেয়, সেই ফোঁটা বীজে এক ফোঁটা পানিতে প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে এই দেহ গঠন হয়, পঞ্চম মাসে এই দেহের মধ্যে আত্মা আসে। তখন স্রষ্টার সঙ্গে তুমি আমি আমরা সবাই ওয়াদা করেছিলাম, মালিক দুনিয়াতে গিয়ে আমরা তোমার কর্ম ছাড়া আর কোনো কিছুই করব না। কি করলা দুনিয়াতে? দেখো, ভক্তের সংজ্ঞা যদি দিতে দেয়, তুমি আগে বুঝো বাবা। ওই যে মুসা নবী, অনেক বড় ঘটনা, যদিও আমি সেদিকে যাব না, ক্যাসেটের বিষয় আপনারা শুনেছেন। তারপরও আমার আল্লাহ একদিন মুসাকে কোনো ঘটনা ক্রমে বলেছিল, মুসা মানুষ বানাইছে, আমি মানুষের মাংস খায় দেখি নাই। মানুষের মাংস পাবে কোথায়? মুসা নবী দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে মাংস না পেয়ে একটা পর্যায়ে গিয়ে এক পাগলের কাছে গেল। ওই পাগল বলে, তুমি কিসের জন্য আসলা মুসা? বলে, মানুষের মাংস খাইতে চাইছে আল্লাহ। কথা শুনে পাগল হাহা করে দুই চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে বলে, মুসা কিছু এনেছো? বলে, এনেছি, এই ছুরিটা এনেছি। ছুরিটা হাতে দিলেন,
ছুরিটা হাতে নিয়ে বুকের মধ্যে বসিয়ে সারা শরীরের মাংস কেটে প্লেটের মধ্যে ঢেলে দিলেন। মূষা মাংস নিয়ে চলে যাচ্ছে, পিছন থেকে ডাকে, ও মূষা একটু দাঁড়াও। আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, মাংস নেওয়ার পরে যদি মালিকে কয় যে আমি একটু কলিজা গুর্দার মাংস খাইতাম, তখন পাইবা কই? দাও না ছুরিটা। আবার ছুরিটা আবার হাতে নিয়ে বুকের মধ্যে বসিয়ে তিল কলিজার মাংস, কলিজা গুর্দা ফ্যাপসা কেটে প্লেটের মধ্যে ঢেলে দিয়েছে। আবার যায় মুসা নবীকে ডেকে বলো, মুসা আর একটু দাঁড়াও। আল্লাহ যদি চোখের মাংস খাইতে চায় তখন তুমি চোখ পাবে কি? দাও না আবার ছুরিটা। ছুরিটা হাতে নিয়ে একটি চোখ উঠিয়ে দিয়েছে, বলে মুসা নিয়ে যাও। এইটি গানে আছে, সর্বঙ্গ খায় রে কাক রে না রাখিও বাকি, সর্বঙ্গ খায় রে কাক রে না রাখিও বাকি, সর্বঙ্গ খায় রে কাক রে না রাখিও বাকি। বাজার সর্বঙ্গ খাও, কিন্তু আমার এই একটা চোখ রেখে দাও, আমি আমার মুর্শিদের রূপটা যেন দেখতে পাই। তাই বাজান, ভক্তের সংজ্ঞা তদ্রূপ। পাগল হলেই চলবে না, পাগল নিজেকে সাজতে হবে। আমাদের এই বর্তমান সমাজে অনেক সাজা সাধু আর সাজা পাগলের অভাব নাই। তাই বলেছে, সেজেছ যে সাজ করিও সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। সাধু সঙ্গ প্রেম তরঙ্গ, প্রেম তীর্থে মোরাইয়ে মাথা, গুরু কল্প তরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তিলতা। এমন পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা, শোন বলি পাগলের চেলা। তাহলে সেই মানুষ হইতে হলে, সেই ভক্তের কাতারে পৌঁছাইতে হলে তোমার সব কিছু বিসর্জন করে দিতে হবে, তাহলেই তুমি ভক্তে রূপান্তরিত হয়ে যাবে। তোমাকে আমি কি বলবো বাজান, তোমার প্রতি তো আমার আর কোনো কিছু জানার দরকার নাই। তবে তুমি আমাকে রাখছো কই? তোমার এই দেহ মাজারের মধ্যে তুমি আমারে রাখছো কই? আমার ঠাইটা দিলা কই তুমি? এটা একটু কত বাবা, এটা একটু তুমি শুনি। সর্বসাধন সিদ্ধ হয় তার ভাবে, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠাদার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাদার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাদার ভাবে, মানুষ গুরু নিষ্ঠাদার। আমার দয়াল গুরুজি অতি চমৎকার করে অনেক কথা বলে গেল। আসলে কি বাবা রে, আপনি যে কথাগুলো বলছেন প্রতিটি কথাই সত্য, তারপরও এখানে কিছু কথা রয়ে যায়। আমি বলেছিলাম কামিনীর কাম বন্ধনে। ও দয়াল, আমি তো আপনাকে স্বীকার করেছি, সৃষ্টিতে স্বীকার করেছি, মায়ের গর্ভে তো স্বীকার করেছি, আমি সর্ব জায়গায় আপনাকে স্বীকার করি। তারপরেও ওই যে আপনি বলছেন যে আমার ভিতরে একটা কাম ভাব চলে এসেছে, ওই কাম ভাবটা কাটবো কি করে, তাই তো আমি আপনাকে তারপরও বারে বার খুঁজে বেড়াই। অনেক কথা বলে গেছে দয়ালে। আসলে দয়াল যেটা বলে এটাই মধুর লাগে, এখানে কোনো কথা চলে না, গুরুর উপরে কোনো কথা চলে না। তারপরেও আমি বলবো দরদি, একজন ভক্ত যদি শত ভুলও করে, শত ভুল করেও যদি আপনার কাছে ক্ষমা চায়, আমি তো মনে করি আপনি দয়ার সাগর তার ভুল ক্ষমা করে দিবেন। তাই তো আমি আপনাকে তারপরও বারে বার আমি শত অপরাধ করেও বলি, দয়াল তুমি দাসীর প্রতি একটু কৃপা করো, আমাকে ক্ষমা করো। আমাকে বলেছে তুমি আমাকে কোথায় রাখো, আমি যে আপনাকে কোথায় রাখি ওইটা আমি আপনাকে বোঝাতে পারবো না। তারপরও কিছু কথা বলবো। আগে আমার গানটা দয়াল একটু লক্ষ্য করে শোনেন,
তাহলে বুঝতে পারবেন একটা সিগারেটের ভূমিকা দিয়ে গেছে দরদি। বলছে সিগারেট নিজে পুড়ে অপরকে স্বাদ দেয়, ওই রকম ভাবে একজন ভক্ত নিজে অঙ্গার হয়ে নিজে পুড়ে গুরুর মনের স্বাদ পূরণ করে, দয়ালের মনের ইচ্ছা পূরণ করে। আসলে তো ভক্ত নাম নিয়ে ফেলেছি, তারপর ভক্তের কর্ম কতটুকু করতে পারি সেটা জানি না। তারপর আমার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আমি ওইটা একটু আপনাকে প্রকাশ করি। দয়াল আপনার যদি কৃপা হয় আমাকে একটু একটু সুনজরে দেখেন। ও তোমার নামে আমায় করলো পাগল, দয়াল তোমার নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও, সুমধুর নামখানি শোনাও, আমাকে আপন কইরালো দয়াল তোমার আপন কইরালো। তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হইয়া যাও। আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান ও নিজে আপন হইয়া যাও। 18,000 আলো ঘুমেতে হো ইলে মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার পায়। ও দয়াল ধরি তোমার পায়, ও দয়াল ধরি তোমার পায়। ওই 18,000 আলো আরে ঘুমেতে হো ইলে মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার পায়। দয়াল আমি তোমাতে মিশিয়া রব আমি, তোমাতে মিশিয়া রব আমি, তোমাতে মিশিয়া রব। দয়াময় দয়ার হাত বাড়াও, দয়াময় দয়ার হাত বাড়াও, আমাকে আপন কইরালো দয়াল তোমার আপন কইরালো। তা না হলে ও দয়াল চান তুমি নিজে আপন হইয়া যাও। আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান ও নিজে আপন হইয়া যাও। ভব মায়া বন্ধনেতে চক্ষু যায় মোর কানতে কানতে। আরে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। দয়াল পায়ে চুমি যাও, ও দয়াল পায়ে চুমি যাও। ওরে এই ভব মায়া বন্ধনেতে আরে চক্ষু যায় মোর কানতে কানতে। কিছু সময় তোমার সঙ্গে থাকবার সুযোগ দাও। ও তোমার প্রেম আগুনে পুরা দেহ, আগুনে পোড়া দেহ, তোমার প্রেম আগুনে পুরা দেহ, তোর দিনে আরো পুরাইলো আমাকে, আরো পুরাইলো আমাকে আপন করিলো দয়াল তোমার আপন করিলো। তা না হলে ওরে দয়াল সান তুমি নিজে আপন হইয়া যাও। আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও, তা না হলে ও দয়াল চান ও নিজে আপন হইয়া যাও। আমি গানের ভিতরে বলে গেলাম ভবমায়ার বন্ধনেতে চক্ষু যায় মোর কানতে কানতে। আমায় কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। তোমার প্রেম আগুনে পোড়া দেহ, ও দয়াল তুমি আরো পোড়াইলো। ওই যে বলে গেছে যে ভক্ত পুরে গুরুকে শান্তি দেয়। ও দয়াল তোমার যদি মনে চায় তুমি আমাকে এর চেয়ে বেশি বেশি দুচকের আগুন থেকে সেখানো পোড়াইতে পারো, আমার কোনো দুঃখ নাই। তারপরও পোড়াইতে পোড়াইতে যদি তুমি একটু তোমার চরণ তলে আমাকে ঠাই দাও, আমার মানব জন্ম যেন ধন্য হয়ে যায়।
বলে তুমি আমাকে রাখবা কই? আমার এই পচা ভান্ডে, আমার এই পাপি ভান্ডে তোমাকে রাখার মতো কোনো স্থান আমার চোখে পড়ে না। তারপরও একটা স্থান আমি তোমার জন্য রাখেছি, সেই স্থানটা হলো আমার হৃদয়ের আসনের ভিতরে। আরে আমার হৃদয়ের ভিতরে আমি তোমার জন্য একটা আসন করেছি, আর সেই আসনে আমি তোমাকে বসায় দিন রাত শুধু আমার দয়ালের নামে আমি ওইখানে পুজো করি। আহা আমি যেদিকে তাকাই আমি শুধু তোমাকেই দেখতে পাই। ও আমার সামনে বলো, পিছনে বলো, ডাইনে বলো, বায়ে বলো, আমার সব জায়গায় শুধু একজন, সেটা হলো আমার দয়াল, আমার গুরু। ও দরদি, তারপরেও যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলো, আমার কিছু বলার নাই, কারণ আমি তো তোমার দাসী। তোমার যা খুশি তুমি আমাকে বলতে পারো, আমার কোনো প্রতিবাদ করার কিছুই থাকে না। তুমি বলেছ যে তুমি কি ভক্তের বিষয় বুঝো, দয়াল আমি বলবো, আমি যদি নাও বুঝি তুমি আমার একটু বুঝাই দিও। তুমি যদি আমার বুঝাই দাও, আমার আর কারো বুঝের দরকার লাগে না। না। আহা দয়াল আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বা হিরে তুমি, জাহেরে বা তুনে তুমি, সেই খেলা খেলাও। ও দয়াল সেই খেলা খেলাও, ও দয়াল সেই খেলা খেলাও। আর নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বা হিরেও তুমি, জাহেরে বা তুনে তুমি, যেই খেলা খেলাও। ওরে সাধু খালি বলে খেলার সাথী, সাধু খালি বলে দয়াল পাখি, ও সাধু খালি বলে খেলার সাথী, দয়াল তুমি আমাকে বানাও। ও দরদি আমাকে বানাও, আমাকে আপন কইরা লও, দয়াল তোমার আপন কইরা লও। তা না হলে ওরে দয়াল দাস, ওরে দয়াল আমার হইয়া যাও, ওরে দয়াল আমার হইয়া যাও। আমার দয়ালের কাছে আমি বলবো, দরদি আমি সর্বক্ষণ তোমাকে মনে করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমার পাশাপাশি থাকতে চাই। তারপরও যেন কোন একটা কামিনীর বন্ধনে আমাকে বেঁধে ফেলে আমি ওইখান থেকে ছুটতে পারি না। ও দরদি, তুমি আমার জন্য এমন একটা ব্যবস্থা করে দাও যেন আমি ওই কামিনীর বন্ধনে যেও ঠিক থাকতে পারি, আমি যেন তোমাকে কখনো না ভুলে যাই, তোমার কাছে যেন সব সময় থাকতে পারি। তুমি আমাকে এমন একটা কর্ম করে দাও যে কর্মের কারণে আমি এই পৃথিবীর মধ্যে সমস্ত অপকর্ম হতে মুক্তি হতে পারি। আহা হতে চাই আমি দয়াল, তুমি আমাকে এতটুকু কৃপা করো, আমার তোমার কাছে আর কিছুই চাওয়ার রইল না। ও তোমার নামে আমায় করলো পাগল, তোমার আমায় করলে পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, সুমধুর নামখানি শোনাও, আমাকে আপন কইরা লও, দয়াল তোমার আপন কইরা লও। তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজে আপন হইয়া যাও, আমাকে আপন করে লও, দয়াল তোমার আপন করে লও। তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজে আমার আপন হইয়া যাও। ধন্যবাদ গুরু ভক্ত পালার আজকের ভক্তগণ আশিকান, আপনারা এ পর্যন্ত যারা আমাদের সঙ্গেই আছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ স্বীকার করি এই জন্য যে আমার ভক্ত আজকে যদিও মূলের ঘরে গিয়ে আমি ওর কেউ না, ও আমার কেউ না, কিন্তু আজকে অভিনয় ক্ষেত্রে আমাকে গুরু হিসেবে মেনে ভক্তি শ্রদ্ধা করছে। ও আমার ভক্ত, ওই হিসাবে আমি ওকে দেখছি।
কিন্তু ভক্ত বেশি একটা জুইতের না ইসকা। কারণ ওই যে একটা গান গাইছে এখন, দয়াল আমাকে আপন করে নাও, তা না হলে তুমি নিজে আপন হয়ে যাও। ওই যে মাছও ধরুম পানিও সুমুনা, এই কাহিনী হইল তার। বাজান, তোমার এই দেহখানা যখন তুমি সমর্পণ করে দিয়েছো, অর্পণ করে দিয়েছো গুরুর চরণে, তখন সেদিন থেকে তোমার বলতে তোমার ভিতরে আর কিছুই নাই। তোমার ভিতরে কাম ভাব, কামনাকে যে জয় করে প্রেমে রূপান্তরিত করতে পারে সেই হলো প্রকৃত মানুষ। কামকে, কামবিহীন কখনো প্রেমকে জয় করা যায় না। অনেকে কয় আমার দেহের মধ্যে কাম জ্বালা নাই, আমি ওটাকে বাধ্য করে দিয়েছি। না, ওই কামের মধ্যে থেকেই তোমার প্রেমকে উত্থাপন করতে হবে। যারা করেছে তারাই খাজা বাবা হইছে, তারাই শাহালি বাবা হইছে, তারা বড় বীর হইছে, তারা উলিয়া উলিয়া মনি ঋষি গাউস কুতুব হইছে। তাই তোমার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, যে আপনাকে আমার এই হৃদয় আসনে বসিয়েছি, আমি যেই দিকেই তাকাই শুধু আপনার রূপ, আপনার নিরিখ ছাড়া আমি কোনো কিছুই দেখি না। এই জায়গায় থাকলে বাবা ওই ভক্তের তরি আর ডোবে না বাবা। তাহলে তোমার এই দেহটাকে আগে পাকাপোক্ত করতে হবে। সেই পাকাপোক্ত করতে হলে যখন তোমার পরিপূর্ণ পাকাপোক্ত হয়ে যাবে, দেখো তোমার একটা স্থান আমি দেখাই। আমি যদি 5 তলায় থাকি, তুমি কিন্তু নিচতলায় না, তুমি থাকো 4 তলায়। অর্থাৎ আমাকে সুই সুই এরকম ভাব। আমাকে তুমি ধরতেছো, আর একটা সিঁড়ি পাড়ি দিলেই তুমি আমার জায়গায় এসে যাবে। তবে তোমার যেই ভক্তি শ্রদ্ধা ভিতরে তোমার দেহটাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছো, এই ছাইয়ের পরে একটি ফল আছে বাবা, সেই ফলটাই গুরুধন। ওই গুরুতত্ত্ব, ওই গুরুধন যার ভিতরে একবার ঢুকে গেল, সে এই মায়া মোহে জম্ভদ্বীপের সবকিছু ভুলে তার জাতের সঙ্গে মিশে যায়। তাই আমার একটা গান শুনো, আমার দয়াল দাদা গুরু জ্ঞানের প্রদীপ রাজ্যবালী দনের গানটি। অমন অনিত্য দে থাকিতে নিত্যের করণ হবে না বাজান। অনিত্য দে থাকিতে নিত্যের করণ হবে না, নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা আগে, নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা আগে, নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা আগে, নিত্য ধামে যেতে করো। আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর, নীলা নিত্য শব্দের অর্থ রাজান। নিত্য ধাম হয় পরমাংশ, অনিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এটে ধর, মর্ম জেনে সারাংশ জেনে তার সারাংশ এটে ধর। গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খবর, বিষয়ে মহাকাল মায়াজাল কেটে চলো ভব জঞ্জাল, বিষয়ে মহাকাল মায়াজাল কেটে চলো ভব জঞ্জাল। চাললে গুরুর নামের মশাল, জমজাত না রবে না বাজার। চাললে গুরুর নামের মশাল, জমজাত না রবে না বাজার। চাললে গুরুর নামের মশাল, জমজাত না রবে না, নিত্য ধামে যেতে করো, যেতে করো
শপথ, পিছন পানে ফিরো নয়া নেও শপথ। তুমি ওই পথে চলো সামনে বাড়ি, দেখবে রসের রূপমঞ্জরি বাজান। ওই পথে চল সামনে বাড়ি, দেখবে রসের রূপমঞ্জরি যারে দেখলে জি ভাই বলিহারি পূর্ণ হয় উপাসনা। যারে দেখলে জি ভাই বলিহারি পূর্ণ হয় উপাসনা। নিত্য ধামে যেতে করো, যেতে করো বাবাজান। ওই রূপমঞ্জরির রূপে রূপ মিশাইতে চাও, রূপমঞ্জরির ওই রূপমঞ্জরির রূপমঞ্জরির রূপে রূপে সাইতে চাও। অনুরাগ সাধনার বলে সর্ববিদিত কমলে দুধে চিনি মিশে গেলে আর কি চাও। দুধে চিনি তোমার এই দুধে চিনি মিশে গেলে আর কি চাও। তাপিত অঙ্গ শীতল হবে লাগলে প্রেমের ভাব, তাপিত অঙ্গ শীতল হবে লাগলে প্রেমের ভাব। তখন নিরানন্দ যাবে চলে রবি আনন্দময় ব্রহ্মাণ্ডলে, নিরানন্দ যাবে চলে আনন্দময় ব্রহ্মাণ্ডলে। রজ্জবে কয় কথায় গেলে জন্ম মরণ হবে না বাজার। রজ্জবে কয় সাধক, রজ্জবে কয় কথায় গেলে জন্ম মরণ হবে না। না, নিত্য ধামে যেতে করো, আসতে বাজান। যেহেতু আমি আর সময় নাও পেতে পারি, তারপরেও আমি আগেই ভক্তের কাছে একটি কথা রেখে যাই, যদিও তার কথা আমার কাছে আছে। বাজান, তোমার এই দেহটা যখন নিত্যধামে রূপান্তরিত করবে, তোমার ওই ভব জ্বালায় তোমাকে আর খাবে না, তোমাকে আর জ্বালাবে না। তখন তুমি আমাতে লয় হয়ে যাবে, তুমি আর আমি হইতে একটা পর্যায়ে আর চলে যাবে। তখন হবে তুমি আমি, আমি তুমি, সব শেষে এক পর্যায়ে আমি সত্তা থেকে যাবে, হয়ে যাবে আমি, যেমন মশুর হিল্লাদ বলেছে। তাই বাবা, তুমি শেষ ফিনিশিং এ আমাকে যে তুমি গুরু বললা, আমার প্রতি তুমি লয় হয়ে গেলা, তুমি কি এমন বিসর্জন আমার প্রতি দক্ষিণা স্বরূপ দিলা, যেইটা দেওয়ার পরে তুমি আমাতেই লয় হয়ে যাবা। তখন তুমি হয়ে যাবে তুমি নিজেও গুরু। আমি যদি ক্লাস 5-এ পড়ি, তুমিও 5-এর ছাত্র। আমি যদি ভার্সিটিতে পড়ি, তাহলে তুমিও ভার্সিটির পাত্র। অতএব তুমিও গুরু, আমিও গুরু। যেমন তুমি যদি দেখতে চাও, শ্রীরামের কাছে গিয়ে একদিন হনুমান বলেছিল, গুরু গোসাই, আমি একটু আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি আমারে কই রাখলেন? রাম বলে, এটা শুনতে চাও না দেখতে চাও? বলে, আমি একটু দেখলেই তো ভালো হয়। বলে, একটা কাজ করো, নদী পথের রথ যাত্রা শুরু করো, একটি রথ বানাও। রথ বানাইলেন, সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে, মাঝখানে রথ রেখে রাম হনুমানকে বলে, হনুরে, একটা কাজ কর, এই পানিতে নেমে তুই এখানে একবারে তলদেশে গিয়ে যা, চলে যা, ওখানে গিয়ে দেখ, কিছু দেখতে পারোস কিনা। হনুমানে কথা পাইয়া কোন কাম করিল, পানির তলদেশে চলিয়া গেল। বাজান, সেথায় যাইয়া হনুমানে
দেখতে পায়। দুই চোখ দিয়ে যখন হনুমান তা দেখতে পায়, কি পায়? দেখে একটি মাত্র মন্দির, চারটা দরজায় আছে। পূর্ব দিকের দরজাটা খোলা দেখতে পারছে, ওই দরজা দিয়া ঢুইকারে গেল। ভিতরে কিছু দেখতে পাইল গো, দরজা দিয়া ঢুইকা গেল। তবে উপরে থাকতে রাম বলেছিল, হনুরে চারটা দরজা পাবি, খবরদার দক্ষিণের দরজাটা তুই খুলবি না। পূর্বের দরজাটা খুলে দেখে রাম এবং সীতা সিংহাসনে বসে আছে, আর ওই ঘরের ভিতরে আরেকজন হনুমান রাম এবং সীতাকে সেবা দিচ্ছে, চরণের ভিতরে পানি ঢালছে। হনুমান দরজার সামনে দাঁড়িয়ে বলে, সর্বনাশ, আমি এক হনুমান, এইখানে ভিতরে আবার কোন হনুমান? আমি উপরে রেখে আসলাম এক রামকে, এই ভিতরে আবার কোন রাম? আচ্ছা দেখি, ওই দরজা থেকে বের হয়ে সরাসরি উত্তরের দরজায় চলে গেছে। ওই দরজায় খুলে গিয়ে দেখে ওখানে রাম দাঁড়িয়ে আছে, সীতা বসে আছে। হনুমানের পানি দিচ্ছে রামের হাতে, রাম সীতাকে চরণের মধ্যে পানি ঢালছে। অবাক হয়ে গেল, আবার চলে গেল পশ্চিমের দরজায়। পশ্চিমের দরজায় গিয়ে দেখে রাম বসে আছে, সীতা হনুমানের কাছ থেকে পানি নিয়ে রামের চরণ ধৌত করছে। আস্তে আস্তে যায় রে যখন দক্ষিণের দরজারি কাছে, মনে মনে বলে, দক্ষিণের দরজা খুলতে না পারবো ভাবে তাহার মনে। দক্ষিণের দরজা খুলতে আমায় নিষেধ করছে আমার দয়াল, কেমনে খুলবো আমি, আমি বড় কাঙাল। এই কথা ভাবিয়া তখন দরজা খুইলা লয়। দক্ষিণের দরজা যখন হনুমান খুইলা লয়, হনুমানে দুই চোখে দেখতে রে পাইল। দেখা হনুমান কান্দিতে লাগলো বাজান, দুই চোখে দেখতে পাইল। হনুমান দক্ষিণের দরজা খুলবে আর মনে মনে বলে, আমার গুরু গোসাই না করেছে, দেখি তারপরে খুলি। আরে খুলে দক্ষিণের দরজার দিকে তাকিয়ে দেখে সিংহাসনের মধ্যে বসে আছে হনুমান নিজেই, আর রাম আর সীতা হনুমানের চরণ ধৌত করছে। বাজান, ও বাজান, তুমি যদি গুরুর গুরুত্ব, গুরুর জাতের সঙ্গে মিশে তুমি একত্ববোধ হয়ে যাও, তখন তুমি আর তোমার জায়গায় থাকবে না, তুমি তখন আমাতে লয় হয়ে যাও। তাই বলেছে না, ভক্তে আমার মাতা পিতা রে, ভক্তে আমার গুরু, ওরে ভক্তে আমার নাম রেখেছে বংশকল্প তরু। আছে ভক্তের হাতে প্রেম ডুরি আছে, ভক্তের হাতে। ভক্ত যেদিকে ঘুরায় সেই দিক ঘুরি গো, ভক্তের হাতে প্রেম ডুরি। ও ভাইজান, তুমি যখন আমাতে লয় হয়ে যাবে তখন তোমার স্থান হয়ে যাবে আমিত্ব বিলীন হয়ে, তুমি সেই জাতের সঙ্গে মিশে তখন তুমি যা দেখবা সব কিছুই তার সুরত ছাড়া আর কিছুই দেখবা না। তাই বাবা, এ পর্যন্ত বলা খাওয়া বারণ রেখে
তোমাকে যা দিয়েছি এর বেশি এ বাবা আমার কাছে আর নাই। আরে জানি কি আর বলবোই কি আর মানুষকে বুঝাবোই কি। রাজ্যবালী দেওয়ান, আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ রাজ্যবালী দেওয়ান, ওই নাম খানা নামের মালা নিয়ে দেশ বিদেশ ঘুরি বেড়াই বাবা। আমি এখনো ভালো করে ভক্ত হইতে পারি নাই, গুরু গাবুদুরের কথা। তারপরে আপনাদের সকলের চরণ আশীর্বাদ আমরা পেলে অবশ্যই এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলেছি যদি আপনাদের একটু আশেকের আত্মার খোরাক যোগায় তাহলেই আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। তাই আমি এই গানটি আমার সমাপ্ত। আপনারা সকলেই আমাকে ক্ষমা মার্জনা করে দোয়া করবেন গানের মধ্যে যেন বেঁচে থাকি। অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না জান। অনিত্য অনিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। নিত্য ধামে যেতে করো বাসনা আগে। নিত্য ধামে যেতে করো বাসনা। ভক্ত রে ওই নিত্য ধামে যেতে করো। আমার দয়াল অতি চমৎকার করে তার ভূমিকা পালন করে গেলেন, আমাকে অনেক কিছু বলে গেলেন। আমি আমার দয়ালের চরণে অনেক ঋণী এত চমৎকারভাবে আমাকে বোঝানোর জন্য। আমার দরদির কাছে শেষ বিদায়ে শেষ লগনে আমি একটি গান করব। তার আগে আপনাদের মাঝে বলবো ক্যাসেটের মধ্যে আমার কথায় ভাষায় গানে ছন্দে অনেক ভুল করেছি। সবাই আল্লাহর হস্তে সুন্দর ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন এবং আমার দয়াল যিনি সেই দয়াল দরদিও যেন আমাকে ক্ষমা করে দেয়। কারণ ভক্ত নাম নিলেই ভক্তের সব কিছু হওয়া যায় না, ভুল ত্রুটি থাকতে পারে। দরদি যেন আমাকে ক্ষমা করে দেয়। শেষ পর্যায়ে আমার দয়ালের জন্য আমার একটি গান আপনাদেরকে উপহার দিব। ধন্যবাদ সবাইকে। তোমার নাম নিতে ন অনপথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই, যেন প্রেম বন্যায় ভেসে যাই। চিরকাল করে দাও ধরা আমার দয়াল গুরু গো। ও ধনী হতে চাই না দয়াল গো, বন্ধ চাই না কুলো মা। ওরে আমার প্রভু নামে মালা গাথি যেন দয়াল আমি মন প্রাণ। হায়রে ধনী হতে চাই না দয়াল গো, বান্ধব আমি চাই না কুলো মা। আমার গুরু নামে মালা গাথি যেন আমি দিয়ে
করি যেন বাঁশের গাছ তলা চিরকাল করে দাও ধরা আমার দয়াল গুরু আমায় আবার যদি পাঠাও দয়া এই ভব মায়ারি সংসারে ওরে একজন গুরু ভক্ত মায়ের কুলে দয়া দরদি রে জনম দিও মোরে আমায় আবার যদি পাঠাও দয়া এই ভব মায়ারি সংসারে একজন গুরু ভক্ত মায়ের কুলে দয়া দরদি রে জনম দিও মোরে দয়া লাগি মুচি হলে সুচি হবে ওরে আমার মন যদি গুরুই অনুরাগী হয় আমার মন যদি গুরুই অনুরাগী হয় চিরকাল করে দাও ধরা দয়াল আমার দয়াল আমাকে বলেছে আমি যে তোমাকে এত কিছু দিতেছি দিলাম তার বিনিময়ে তুমি আমাকে কি গুরু দক্ষিণা দিবা আরে আমার দরদিকে বলবো দয়াল আপনাকে গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে আমার ভালোবাসা ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া আর কিছুই নাই তাই আজকে এই ক্যাসেটের মধ্যে আমি আমার গুরু দক্ষিণা হিসাবে আমার জীবন ও যৌবন সবকিছু আপনার চরণে অর্পণ করে আপনাকে একটা প্রেম ভক্তি দিয়ে যেতে চাই দয়াল পাগল বিজয় বলে বিষয় ছেড়ে আরে শুদ্ধ করে বিজয় বলে বিষয় ছেড়ে শুদ্ধ করে